মদিনার উপকণ্ঠে পাহাড় ঘেরা ছোট এক গ্রাম রাওদা। গ্রামের মানুষ শান্ত নিরিবিলি জীবন কাটালেও তাদের হৃদয়ে ছিল অদম্য ঈমান আর সরলতা। এই গ্রামেরই এক কিশোরের নাম নূর। বয়স তার মাত্র ১৬, কিন্তু বয়সের তুলনায় তার চিন্তাভাবনা, আচরণ আর উচ্চাকাঙ্ক্ষা ছিল অনেক বড়। নূরের বাবা ইয়াহিয়া একজন কাঠমিস্ত্রি, হালাল উপার্জনই তার গর্ব। মা সালমা ছিলেন গৃহিণী, খুব শিক্ষিতা না হলেও অত্যন্ত ধার্মিক ও দয়ালু। নূর ছোটবেলা থেকেই ইসলামের গল্প শুনে বড় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবাদের ত্যাগ, আল্লাহর প্রতি ভরসার শক্তি, এসব তার ভেতর গভীর এক আলো জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু নূর ছিল খুব কৌতূহলী। সে সব কিছুর কারণ জানতে চায়, শুধু অন্ধভাবে মেনে নিতে পারে না। মা বাবা তাকে ভালোবাসতেন, কিন্তু মাঝে মাঝে চিন্তিতও হতেন, কৌতূহল যেন ভুল পথে না চালায়। একদিন সন্ধ্যায় নূর বসেছিল গ্রামের পাশের মরুভূমির ছোট টিলায়। সূর্য ডুবে যাচ্ছে। স্বামী এসে জিজ্ঞাসা করল কেন সে একা। নূর বলল তার মনের অস্থিরতার কথা। সে মানুষকে উপকার করতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, কিন্তু কিভাবে? পরদিন সে মসজিদের হাফিজ জাহিদের কাছে যায়। জাহিদ তাকে বলেন, মানুষকে উপকার করতে হলে আগে নিজের ভেতরকে পরিশুদ্ধ করতে হয়। নূর তার শিষ্যত্ব নেয় এবং প্রতিদিন কোরআন, হাদিস, আখলাক, ধৈর্য, তাওয়াক্কুল শিখতে থাকে। গ্রামে একদিন ভয়াবহ খরা দেখা দেয়। পানি নেই, ফসল নষ্ট, মানুষ অসহায়। নূর জাহিদের পরামর্শে গ্রামের জন্য পানির ব্যবস্থা করার দায়িত্ব নেয়। সে গ্রামের ৩ জন যুবককে নিয়ে পাহাড়ের পাদদেশে পুরনো কূপ খননের কাজে নামল। কূপ বহু বছর আগেই শুকিয়ে গিয়েছিল। দিনের পর দিন শ্রম, কেউ বিশ্বাস করেনি এটা সফল হবে। কেউ হাসল, কেউ নিরুৎসাহ করল, কিন্তু নূর বলল আল্লাহ চাইলেই হবে। এক রাতে প্রবল বাতাসে কাজ করতে করতে নূরের হাত কেটে যায়। জাহিদ এসে তাকে সান্ত্বনা দেন, সাবর করো, যারা মানুষের উপকারে কাজ করে আল্লাহ তাদের কখনো ব্যর্থ করেন না। নূর আবার কাজে ফিরে যায়। অবশেষে ১৪তম দিনে কূপ খননের সময় হঠাৎ কাদা নরম হয়ে আসে। একটু পর জোরে পানি উঠতে শুরু করে, পরিষ্কার ঠান্ডা ঝর্ণার মতো পানি। গ্রাম আনন্দে ভরে ওঠে। সবাই নূরকে অভিনন্দন জানায়, কিন্তু নূর বলে এটি আমার কাজ নয়, এটি আল্লাহর রহমত। এই কূপ গ্রামকে আবার বাঁচিয়ে দেয়। কৃষি, পশুপালন, মানুষের পানীয় সব ফিরে আসে। হাফিজ জাহিদ নূরকে বলেন, তুমি জেনে নাও, মানুষকে উপকার করতে সবচেয়ে বড় জিনিস হল নিঃস্বার্থ হৃদয়। তোমার হৃদয় সেই আলো পেয়েছে। এখন তুমি নূরের পথিক, যে আল্লাহর নূর নিয়ে মানুষের মাঝে কাজ করে। নূর গ্রামের শিশুদের কোরআন শেখানো শুরু করে, যুবকদের সৎ উপার্জন ও আখলাক শেখায়, গরিবদের সাহায্য করতে একটি ছোট সংগঠন তৈরি করে। নিজের স্বপ্নকে সে বাস্তব কাজে রূপ দেয়। একদিন জাহিদ মারা যান। তার কবরের পাশে নূর দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনি আমাকে পথ দেখিয়েছেন, আপনার দোয়া আমি কখনো ভুলব না। বছর যায়, নূর বড় হয়ে গ্রামের অন্যতম সম্মানিত দায়ী হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে মানুষ আসে তার কাছে দিক নির্দেশনা নিতে, কিন্তু সে সবসময় বিনয়ী থেকে বলে, আমি শুধু একজন পথিক, পথ দেখান আল্লাহ। এক রাতে নূর তার কূপের পাশে বসে আকাশের দিকে তাকায়। সেই আলো, যে আলো সে ১৬ বছর বয়সে খুঁজছিল, আজ তার জীবনের সম্পদ। সে জানে আল্লাহ যাকে সত্যিকার উপকারকারী বানাতে চান, তার অস্থিরতাকে পথের আলোতে রূপ দেন। নূরের জীবনের গল্প রাউদা গ্রামে প্রজন্ম থেকে প্রজন্মে বলা হয়। এক কিশোর কিভাবে সত্য, তাওহীদ ও মানবতার আলো নিয়ে পথ চলেছিল। প্রিয় দর্শক, আমাদের স্টোরি অফ দিনের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর নবী করিম সাল্লাল্লাহু ও সাহাবীদের অনুপ্রেরণামূলক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।